ভোট উৎসবে যোগ দিতে দেশে ফেরার হিড়িক পড়েছে সিলেটের প্রবাসীদের। পছন্দের প্রার্থী ও দলকে জেতাতে সক্রিয় হচ্ছেন মিছিল, মিটিং সহ প্রচারণায়। নতুন সরকার প্রবাসীদের সমস্যা নিরসনে কার্যকরী পদক্ষেপ নেবে, সুনিশ্চিত হবে নিরাপদ বিনিয়োগ বান্ধব পরিবেশ, এই প্রত্যাশা রেমিটেন্স যোদ্ধাদের। 19 শতকের মাঝামাঝি সময় থেকে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যের নানা প্রান্তে ছড়িয়ে পড়েন সিলেটের প্রবাসীরা। নিয়মিত দেশের রেমিটেন্স যোগানের পাশাপাশি 71 থেকে 24 সকল রাজনৈতিক সংকটে পাশে দাঁড়ান তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট উৎসবের অংশ হতে দেশে আসছেন হাজার হাজার প্রবাসী। নিজেদের পছন্দের দলকে সমর্থনের সাথে সাথে সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেখতে চান রেমিটেন্স যোদ্ধারা। আমরা এই একটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি প্রবাস থেকে। আমরা চাই দেশের জনগণ, দেশের মানুষ, আমাদের আত্মীয় স্বজন সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক। সুন্দর বাংলাদেশের সুযোগ এসেছে, আবার আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গঠন করব। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটা সুন্দর রাষ্ট্র হবে এবং ইনশাআল্লাহ আগামী 5 থেকে 10 বছরের ভিতরে বাংলাদেশ একটা সুন্দর অবস্থানে যাবে। এদিকে সিলেট অঞ্চলের প্রার্থীরাও প্রচারণায় প্রবাসীদের ইস্যুগুলো গুরুত্ব দিয়ে তুলে ধরছেন। বলছেন প্রবাসীদের কল্যাণে নানা পরিকল্পনার কথা। রানওয়েকে এটা সংস্কার করা এবং সেখানে যে হয়রানি করা হয় ইমিগ্রেশনের নামে, সেখানে তাদেরকে হেল্প করা এবং বাড়িতে যাওয়া পর্যন্ত তাদের ভয়ভীতি তাকে হেল্প করা। এই জন্য আমি যেতে পারি একটা হেল্প ডেস্ক করে তাদেরকে সহযোগিতা করব। প্রবাসী সন্তানগুলি তারা যাতে বাংলাদেশের নিরাপদে আসতে পারে, আর প্রবাসীরা যাতে আমার সিলেটের জব অপরচুনিটির জন্য প্রবাসীর ইনভেস্টমেন্ট আমি দক্ষিণ সুরমায় তাদের ইনভেস্ট নিশ্চিত করব। পরিবর্তিত বাংলাদেশে প্রবাসীদের চতুর্থ প্রজন্মকে দেশের প্রতি আকৃষ্ট করতে নতুন ধারার রাজনৈতিক চর্চার প্রত্যাশা প্রবাসী কমিউনিটি নেতাদের। কেবল নারীর টানে দেশে ফিরে জন্মমাটিকে স্পর্শ করাই নয়, এদেশে বিনিয়োগ কিংবা এদেশে উদ্যোক্তা তৈরির ক্ষেত্রেও প্রবাসীদের ভূমিকা অনেক। আসছে ভোটে প্রবাসীরা আসছেন, তারা এদেশের সাথে সম্পর্ক বাড়াচ্ছেন। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রার্থী এবং রাজনৈতিক বিশ্লেষকরা। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।